বিগত দিনে ফুটবলের যে বাণিজ্য হয়েছে আমরা কান কথা আমরা বিভিন্নভাবে আমরা যেহেতু অর্গানাইজার বাংলাদেশের সমস্ত খবরকে গোপন থাকে না। গত বছরের নির্বাচনে ফুটবলে বিশাল একটা বাণিজ্য হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। যারা এই বাণিজ্যের সাথে জড়িত তারাই আবারও বাণিজ্যের পায়তারা করে মানে তারা অগণতান্ত্রিক পদ্ধতিতে বিভাগীয় ফুটবলের কোনো কমিটি নাই, যে ঢাকা জেলার কোনো কমিটি নাই। রহিম সাহেব গতবারের মতো একই ব্যক্তি দুটি অ্যাসোসিয়েশনের সভাপতি থাকতে পারে না, এটা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সে ঢাকা জেলার সভাপতি, ঢাকা বিভাগের সভাপতি। আমরা ওনার সাথে সিনিয়র একজন লোক হিসাবে আমরা ওনার সাথে বিনীতভাবে বলেছিলাম যে আপনি একটা রেখে আর একজন প্রকৃত ক্রীড়া সংগঠক যারা এলাকার স্থানীয় বাসিন্দা আছে, ক্রীড়া সংগঠক আছে, তাদের দেন। উনি এইবারও ওই দুটা নিয়ে বাণিজ্য করতেছেন। আমরা সেই জিনিসগুলো আমরা সাধারণ সম্পাদকের কাছে, আমরা এখানে কোনো জুনিয়র কোনো অর্গানাইজার আসে নাই, আমরা নেতৃস্থানীয় 8-10 জন, মহিউদ্দিন বুলবুল ভাই, আমি, রেদওয়ান সাহেব, ভিক্টোরিয়া ক্লাবের সেক্রেটারি জামান সাহেব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার আনু সাহেব, আমরা নেতৃবৃন্দ এসে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। যেভাবে কথা হয়েছে তুষার সাহেব সাধারণ সম্পাদক ওনার আন্তরিকতায় এবং মিঠু সাহেব ওনাদের আন্তরিকতায় ওনারাই এখানে পরিসমাপ্তি করেছেন। আগামীকাল আসলে মানে এই সমস্যাগুলোর সমাধান করে দিবেন ওনারা আশ্বাস দিয়েছেন, সেই জন্য আমরা চলে যাচ্ছি। আর আমাদের সামগ্রিকভাবে 30 তারিখের পরে আমাদের নেতৃবৃন্দ আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে প্রকৃত তথ্য তুলে ধরব। তখন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমরাও এখনও ডার্কে রয়েছি যে মানে এইসব হত্যা মামলার আসামিরা চিঠি আমরা প্রত্যেকটা স্টেডিয়ামে আমাদের অর্গানাইজাররা পাহারা দিছে। ওনারা বলছেন যে কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে। আমরা দেখেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কোনো চিঠি কোনো জেলাতে যায় নাই। আমরা সেই জিনিসটা জানতে এসেছিলাম এবং 30 তারিখের পরে আনুষ্ঠানিকভাবে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আপনাদের সাথে কথা বলবো।